আজকে এপ্রিলের 22 তারিখ 2026 সালে। এই মুহূর্তে আমরা আছি ঢাকা জেলার ডেমরা উপজেলার কোনাপাড়া কাঠের পুল। আমাদের ভক্ত মিলনের বাড়ির ছাদের পরে খাজা বাবার যে আসন ঘর, এখানে আমি আছি। আমার সাথে শহীদ আছে, তারপরে মাহবুব ডাক্তার আছে, মিলন আছে, রাকিব আছে, জিয়াউল আছে, রাসেল আছে। তো আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শয়তানের একটা বিতর্ক হইল। সে বিতর্ক একটা বিষয় সম্পত্তির উপরে। সম্পত্তিটা ছিল কি? বেহেশত। এই বেহেশতের এই সম্পত্তির পরে ইবলিসকে এখান থেকে বিতাড়িত করে দিয়ে ইবলিসকে বিতাড়িত করে দিয়ে আল্লাহ পাক বেহেশতটাকে পবিত্র রাখলো, শর্ত সাপেক্ষে সেখানে আল্লাহ পাক বেহেশতটা দখল রাখলো। আর ইবলিস আল্লাহ পাকের কাছে এই বেহেশতটার থেকে সে বেহেশত ছাড়ি দিলে, বেহেশতের দখল সে ছাড়ি দিল। আগে তো বেহেশতের ইবলিস তো বেহেশতের ভিতরে দখল ছিল নাকি? দখল ছিল। মনে করো তুমি একটা সম্পত্তি দখল আছে, পরবর্তীতে যখন তোমার সত্যহীন হয়ে গেল, তখন তুমি ওই বাড়িটা ওই জমিটা ছেড়ে দিলে, ওই জায়গার থেকে তোমার দখলহীন হয়ে গেলে না তুমি। তো ইবলিস বেহেশতের ভিতরে যখন ছিল, তখন বেহেশতটা তার দখলে ছিল। আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে বেহেশত থেকে বের করে দিল, তাহলে ইবলিসের ওই বেহেশতের দখল থেকে ইবলিস দখলবিহীন হয়ে গেল না? জি। দখল শূন্য হয়ে গেল না? এই বেহেশতকে সম্বল করে বেহেশতের দখল এটাকে আবার ফেরত পেতে হলে তো কোন বিষয়ের পরে মামলাটা হয়েছিল? আল্লাহর সাথে ইবলিসের বেহেশত নিয়ে কোন মামলা হয়েছিল? মামলাটা ছিল আদম সেজদা। মামলার বিষয়বস্তু জমি ছিল বেহেশত, আর বিষয় ছিল, শর্ত ছিল আদম সেজদা। জয় গুরু। তাহলে আদম সেজদা না করা পর্যন্ত বেহেশতের শহীদদের ভিতরে ঢুকার কারোর ক্ষমতা নেই। জয় গুরু, জয় গুরু। তাই তো কথা। জি। ইবলিস বলল যে আমি বেহেশত পরিত্যাগ করব, কিন্তু আদম সেজদা করব না। কিন্তু আপনার সাথে আমার শর্ত হবে, এই যে কাজ না করে বেহেশত থেকে আমাকে দখল শূন্য করা হইল, সেই কাজ না করে যদি কাউকে বেহেশতের দখল দেওয়া হয়, তাহলে আপনার ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হবে। ঠিক, জয় গুরু, জয় গুরু। তাহলে তুমি তাবলিগ আলা হাজী সাহেব বেহেশত চলে গেলে আমি হাসিবুলের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তিকর রয়েছে একজন মামলার সাক্ষী নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, যে আমাকে যে শর্ত দিয়ে বেহেশত থেকে তাড়িয়ে দিলে আমি বেহেশত থেকে দখল শূন্য হয়ে গেছি। এখন যদি আদম সেজদা বাদে অন্য কাউকে বেহেশতের দখল দাও, তাহলে আমাকে আগে দখল দিয়ে তারপর তোমার উপর জাতি। এত কথাটা ঠিক। তাহলে পরে এরা বিষয় তো বেহেশত আর আদম সেজদা, আল্লাহ আর শয়তানকে নিয়ে। এটারে এই তিন শর্তের বাইরে তো আর কোনো শর্ত যোগ করা যাচ্ছে না। যে এটা বেহেশতটা যার যার জন্য ফরজ, যার যার প্রয়োজন, আদম সেজদা তার জন্য ফরজ। নট অনলি ফেরেশতা, নট অনলি জিন, নট অনলি মানুষ, সমস্ত সৃষ্টির জন্য তো বেহেশতের শর্ত, বেহেশতটা প্রয়োজন। আর বেহেশতে যাওয়ার শর্ত একটাই, আদম সেজদা। সেটা হতে পারে ফেরেশতার জন্য, হতে পারে জিনের জন্য, হতে পারে মানুষের জন্য। এবং তোমরা বলছো মানুষকে ধোকা দিয়ে বলছো যে ওটা শুধু ফেরেশতাদের জন্য, মানুষের জন্য নাই। আরে মূর্খ, বেহেশত কি শুধু ফেরেশতার জন্য নাকি? যদি শুধু ফেরেশতার জন্য হইতো, তাহলে আদমকে কেন বেহেশতের ভিতরে রাখা হইল? আর আমাদের এই কোরআনে এত কেন বললে তোমাকে বেহেশতের ভিতরে রাখা হবে? সংবাদটা দিলে বেহেশতের, লোভটা দিলে বেহেশতের, আর ওটা শুধু ফেরেশতাদের জন্য হবে কেন? আদম সেজদাটা বেহেশতের শর্ত। আদম সেজদা, বেহেশতে যাওয়ার শর্ত হচ্ছে আদম সেজদা। আর বেহেশতে যার যার প্রয়োজন, তার জন্য আদম সেজদা প্রয়োজন। তুমি আমাকে ধোকা দেওয়ার জন্য বলছো এটা মানুষের জন্য নয়। আরে মানুষের জন্য যদি না হইতো, তাহলে মানুষকে এই বেহেশতের লোভ দেখায় তুই না। সেরেক, আর সেরেক যদি হয়, তাহলে ইবলিস ছাড়া তো আর সেরেকের ভয় দেখানোর দায়িত্ব কাউকে দেয়া হয় নাই।
এই সেরেকের অজুহাতটা ইবলিসই তো দিতে পারতো প্রথমে। এই ইবলিস তুমি কেন সেজদা করলে না আদমকে? তখন তো ইবলিস বলতো যে আল্লাহ আল্লাহ ছাড়া সেজদা হারাম, আমি এই সেরেক কাজ কেন করব? সে অজুহাতটা দেখাতে পারতো। সে অজুহাত দেখায় নাই কেন? সূরা সাদের ৭৫ নম্বর আয়াত। অজুহাত দেখায় নাই এই জন্য যে ইবলিস জানে যে ওটা সেরেক নাই, কারণ আদমকে কেবলা করে সেজদা দিয়ে হয়েছে আল্লাহ। আল্লাহকে জয় গুরু। যারা আদমকে আল্লাহকে সেজদা না করবে তাদের জন্য জান্নাতে যাওয়ার কোনো শর্ত নেই। ঝগড়ার বিষয়বস্তু হচ্ছে আদম সেজদা, আর সম্পত্তি হচ্ছে বেহেশতে। আদম সেজদা করেই বেহেশতে ঢুকতে হবে। তুমি তাবলিগালা যদি আদম সেজদা না করে জান্নাতে চলে যাও, তাহলে ন্যায় বিচার থাকবে না। আমি হাসিবুলের কোনো আপত্তি নাই, ওই ইবলিস তোমাকে ঘাড় ধরবে কিনে চলে আসবে। জয় গুরু।